आज शेयर करब एमन একটা অত্যন্ত সহজ কিন্তু প্রচন্ড এফেক্টিভ একটা ব্যায়ামের রুটিন যেটা তাদের জন্য যাদের ওয়েট অত্যধিক বেশি বেড়ে যাচ্ছে দিন দিন এবং কি হয় যখনই আমাদের ওয়েটটা অনেক বেশি বেড়ে যায় তখনই সবথেকে আগে ক্ষতিগ্রস্ত হয় শরীরের কোন পার্টটা আমাদের হাঁটু দুটো কারণ তোমার শরীরের উপরের ভাগের যত ওয়েট সমস্তটা গিয়ে পড়ে আমাদের দুর্বল জয়েন্টের উপরে যার ফলে কি হয় আমাদের সমস্ত রকম মুভমেন্টস রেস্ট্রিক্টেড হয়ে যায় যার ফলে আমরা না বেশিক্ষণ হাঁটতে পারি না কোনো রকম ব্যায়াম ঠিক করে করতে পারি সেই জন্য আজকে শেয়ার করব খুব সহজ এমন একটা ব্যায়ামের রুটিন যেখানে তোমার ওজন যত বেশি হোক না কেন বা তোমার শরীরে যেখানেই জয়েন্ট পেন থাকুক না কেন তুমি খুব ইজিলি আজকের এই রুটিনটাকে ফলো করে মাত্র 10 দিনের মধ্যে একটা দুর্দান্ত নজর কাড়া তফাৎ লক্ষ্য করবে তোমার পুরো শরীরে যাদের থাকে বেলি ফ্যাট জমেছে পিঠের এই সমস্ত জায়গা প্রচন্ড ভারী হয়ে গেছে থাই একদম প্রচন্ড বাল্কি হয়ে গেছে প্রত্যেকেই এক্সারসাইজ রুটিনটা ফলো করে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি শেয়ার করব মাত্র 5টা ব্যায়াম 1 মিনিট করে আমরা প্রত্যেকটা ব্যায়াম করব তোমরা এখনই যেখানে যে অবস্থায় আছো সিম্পলি একটা চেয়ার নাও আমার সঙ্গে এই ব্যায়ামটা করার জন্য রেডি হয়ে যাও মাত্র 5 মিনিটে 5টা ব্যায়াম করব আমরা এবং তারপরে তোমাদের বলে দেব যে তোমরা দিনে কতবার করবে কখন করবে এবং এর সাথে তোমাদের কি খাবার নিতে হবে তাহলে চলো শুরু করছি আজকের একটা দুর্দান্ত ব্যায়ামের রুটিন যেটা তোমরা ইজিলি প্রত্যেক দিন ফলো করতে পারবে এই রুটিনটাকে ফলো করার আগে তোমাকে খুব সিম্পল একটা কাজ প্রত্যেক দিন মনে করে করতে হবে সেটা হচ্ছে একটা ওয়ার্ম আপ ফলো করতে হবে এবং সেই ওয়ার্ম আপটাই আমরা কি করব মাত্র 5 মিনিট একদম ঘড়ি ধরে ঘরের মধ্যে একটু দ্রুত গতিতে তোমাকে হাঁটতে হবে যাতে শরীরটা গরম হয়ে যায় এবং তোমার শরীরটা যে টাইট হয়ে রয়েছে আড়ষ্ট হয়ে রয়েছে ইনফ্লেক্সিবল হয়ে রয়েছে সেই জড়তাটা কেটে যায় তার ফলে যখন তুমি মুভমেন্টস করবে তাতে যেন তোমার কোনো রকম প্রবলেম না হয় তুমি ভালোভাবে সমস্ত ব্যায়ামগুলো করতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটাকে পজ করে যারা এখনই ব্যায়ামটা করতে চাও 5টা মিনিট ঘড়ি ধরে আগে একটু হেঁটে নাও ঘরের মধ্যে শরীরটা গরম হয়ে যাবে ওয়ার্ম হয়ে যাবে এবং তারপরে জাস্ট একটা কাঠের একটা স্টাডি চেয়ার নেবে তারপরে বসবে আমরা করব এখন প্রথম ব্যায়াম তো প্রথম ব্যায়ামটা করার জন্য আমি এরকম একটা কাঠের চেয়ার নিয়ে নিয়েছি কি করব সিম্পলি আমরা এতে বসবো এন্ড দেন আমাদের প্রথম ব্যায়ামটা হচ্ছে সিটেড লেগ রেইজ আমরা কি করব সিম্পলি এরকম বসবো ঠিক আছে ভালোভাবে সাপোর্ট দিয়ে হাত দুটোকে সামনে এরকম নিয়ে আসবো একটা করে পা লিফট করব এবং হাত দুটোকে দুপাশে স্ট্রেচ করে দেব হাত সামনে পা লিফট হবে স্ট্রেচ নি লিফট ক্লোজ নি লিফট ক্লোজ এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম তো আমি টাইমার অন করব 60 সেকেন্ডস এর মানে 1 মিনিটের তোমরা রেডি হয়ে যাও আমি আমার টাইমার নিয়ে রেডি চলো স্টার্ট করছি লেটস ডু ইট ফর 1 মিনিট স্টার্ট যখন নি লিফট করছো সেই সময় এক্সেল করো যখন নিচে নামছে তখন শ্বাস নেবে ওকে পেটটাকে খুব ভালোভাবে টাইট করে রাখতে হবে মানে স্কুইজ করে রাখবে তাহলে তুমি প্রেসারটা আরো ভালো ফিল করবে এবং আরো ভালো কাজ হবে এতে কি হচ্ছে কন্টিনিউয়াসলি তোমার হাতের মুভমেন্টটা থাকছে তুমি হাত দুটোকে এত ভালোভাবে স্ট্রেচ করছো যে যাদের ব্রেস্ট খুব ভারী সেই জায়গায় কাজ হচ্ছে এফেক্ট হচ্ছে তার সঙ্গে হাতে যাদের প্রচুর ফ্যাট সেটাতেও কাজ হবে এন্ড ডান তাহলে হয়ে গেল আমাদের প্রথম ব্যায়াম এবার করব আমরা সেকেন্ড ব্যায়াম এবার আমরা করব স্ট্যান্ডিং লেগ রেইজেস অর্থাৎ কিভাবে করব সেই সেম চেয়ারটাকে আমরা এরকম ভাবে নেব এবং এটা সাপোর্টে আমরা কি করব ফার্স্টে এরকম ভাবে দাঁড়াবো চেয়ারটাকে ধরে ঠিক আছে সাইড ওয়াইজ তুমি পাটাকে এরকম তুলবে দেন নামিয়ে একটু সামনের দিকে নিয়ে আসবে এই সাইড ওয়াইজ তুললে সামনের দিকে নিয়ে আসবে ঠিক আছে তোমাদের বোঝানোর জন্য আমি চেয়ারটাকে এরকম ভাবে ঘুরিয়ে দিচ্ছি এন্ড দেন এইভাবে করব রাইট চলো শুরু করছি স্টার্ট যখন পা তুলছো এক্সেল করো যখন পা নিচে নামছে ইনহেল করো ঠিক আছে যে যতটুকু তুলতে পারবে ততটুকুই তুলবে
যতটুকু উঠছে সাইড ওয়াইজ ব্যাস ততটুকু করো। খুব বেশি স্ট্রেস প্রথম দিনেই আমরা দেব না। কয়েকবার করলেই দেখবে সমস্ত জায়গায় একদম ফিল করতে পারবে স্ট্রেসটা। তবে যেরকম বলেছি, এই রুটিন শুরু করার আগে কিন্তু অবশ্যই 5 মিনিটের যে ওয়াকিং ওয়ার্ম আপটা বললাম সেটা অবশ্যই প্রত্যেকদিন মেনটেন করবে। আস্তে আস্তে করবো আমরা, আর 10 সেকেন্ডস বাকি। 8 7 6 5 4 3 2 1 ডান। তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় ব্যায়াম। কিন্তু দ্বিতীয় ব্যায়ামটা আমরা করেছি এক সাইডে, এবার আমরা কি করব, থার্ড ব্যায়ামেও এই একই ব্যায়াম রিপিট করব, সেটা করব জাস্ট অপোজিট সাইডে। দ্যাটস ইট। ওকে, একটুখানি দাঁড়িয়ে নেবে, কয়েক সেকেন্ড রেস্ট করে কিন্তু আমাদের নেক্সট ব্যায়ামটা করতে হবে। চলো টাইমার অন করছি, 1 মিনিট, স্টার্ট। যাদের সাইডে এই সমস্ত জায়গায় ভীষণ বেশি ফ্যাট একদম দলা দলা হয়ে লেয়ারে লেয়ারে বেরিয়ে বেরিয়ে আসছে, এটা কিন্তু ভীষণ ভাবে টার্গেটেড হবে সাইডের ফ্যাটটা। তার সঙ্গে পায়ে যাদের প্রচন্ড বেশি ফ্যাট, পা ভীষণ থলথলে ফ্যাটি হয়ে গেছে, তাদের দেখবে পা কত সুন্দর শেপে চলে আসবে। তবে অবশ্যই নিয়ম করে করে যেতে হবে। প্রথম দিকে হয়তো একটু ব্যথা হবে 2-1 দিন, এই ব্যথায় কিন্তু থেমে থাকলে চলবে না। 2-3 দিন করলেই দেখবে ব্যথা চলে গেছে। ঠিক আছে, ব্যাস আর 5 সেকেন্ড একটু কষ্ট করে করতে থাকো। ডান। তাহলে হয়ে গেল আমাদের থার্ড ব্যায়াম কমপ্লিট। এবার আমরা করবো 4 নম্বর ব্যায়াম। একটু দাঁড়িয়ে নাও, রেস্ট করো, চলে আসছি ফোর্থ ব্যায়াম। এবার আমাদের নাম্বার 4 এ যে এক্সারসাইজটা আছে সেটা আগেন আমরা বসে করব। ঠিক আছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিলে, তার ফলে তোমার পায়ে অলরেডি একটু স্ট্রেস হয়ে গেছে। এবার আমরা বসবো, বসে ফোর্থ ব্যায়ামটা কমপ্লিট করব। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আগেন সোজা হয়ে বসবে এবং কোরকে টাইট রাখবে, এনগেজ রাখবে। দেন কি করব, ঠিক অপোজিট সাইডের একটা করে নি যতটুকু পারবে লিফট করবে এবং বিপরীত সাইডের হাতটাকে সামনের দিকে এরকম পাঞ্চ করার মতো এগিয়ে দেবে। কাছে টেনে নিলে দেন আর এক সাইডে। ঠিক আছে, এই জাস্ট অপোজিট সাইড বাই সাইড তোমাকে এটা 1 মিনিট করতে হবে। ঠিক আছে, যখন আমরা পাঞ্চ করছি সেই সময় শ্বাসটা ছাড়বো, যখন নিচে নামছে তখন শ্বাসটা নেব। ওকে, লেটস স্টার্ট। 1 মিনিট, স্টার্ট। ব্যায়াম করার সময় টের পাওয়া যায় যে 1 মিনিট কতটা লম্বা টাইম, তাই না? যখন আমরা খুব কঠিন কিছু করি, ডিফিকাল্ট কিছু করি, একমাত্র তখনই আমরা প্রত্যেকটা সেকেন্ডের মূল্য বুঝতে পারি। আদারওয়াইজ ঝড়ের বেগে কেটে যায়। হয়েছে আর 5 সেকেন্ডস, ব্যাস ডান। 5 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা চেয়ারটাকে সরিয়ে দেব, দিয়ে কি করব, ম্যাটে করব। আদারওয়াইজ যাদের বিছানার ম্যাট্রেস একটু হার্ড আছে তারা সেই ম্যাট্রেসের উপরেও করতে পারবে। ঠিক আছে, খুব সফট সারফেসের উপর কিন্তু একদমই করা যাবে না। তো 5 নম্বর ব্যায়ামটার নাম হচ্ছে গ্লুট ব্রিজেস, যেটা ঠিক এরকম ভাবে করতে হবে। ফার্স্টে আমরা এরকম ভাবে শোবো, এরকম ভাবে পা দুটোকে হালকা বেন্ড করে রাখবো। এবার যেটা করব, হাত দুটোকে নিয়ে ঠিক এরকম তলায় দেব, এন্ড আস্তে করে কি করব, আমাদের তলার এই পোর্শনটাকে উপরে তুলবো। খুব বেশি এরকম করতে হবে না, বা একদম এরকম ঝুলিয়ে রাখবে না, একদম স্ট্রেট থাকবে, স্ট্রেট এই একটা লাইনে থাকবে। ঠিক আছে, 2-1 সেকেন্ড হোল্ড করলাম, আস্তে আস্তে নামালাম। তুমি লক্ষ্য রাখবে যেন তোমার এই অংশটা তোমার সারফেসের সঙ্গে ঠেকে, তাহলে বুঝতে পারবে তোমার কোরটা টাইট আছে। ঠিক আছে, এবং কোরটাই কিন্তু মাইন্ডফুলি এঙ্গেজ করতে হবে, রাইট? চলো টাইমার স্টার্ট করছি, 1 মিনিট।
ওকে, লেটস ডু ইট। যখন ওপরে উঠবো সেই সময় শ্বাস নেব, শ্বাস ছাড়বো, সরি, যখন নিচে নামছি তখন শ্বাস নেব। এই ব্যায়ামটা প্রচন্ড এফেক্টিভ তোমার বেলি ফ্যাট কমানোর জন্য, স্পেশালি হাইলি রেকমেন্ডেড এই ব্যায়ামটা, কারণ আমাদের কোর মাসলকে ভীষণভাবে এনগেজ করে এবং অনেক বেশি তোমার মজবুত বানায়, কোরকে থলথলে ভাব কমায়, টাইট করে। আস্তে আস্তে নামবে এবং আস্তে আস্তে উঠবে, যেন ঝটকা দিয়ে উঠবে না বা নামবে না, ঠিক আছে? তাতে কিন্তু ব্যথা লাগতে পারে কোমরে। ডান, হয়ে গেছে। তাহলে হয়ে গেছে আমাদের 5টা ব্যায়াম কমপ্লিট। এই 5টা ব্যায়াম এখন থেকে তোমাদের ঠিক এরকম ভাবেই আমার সঙ্গে ভিডিওটা প্রত্যেকদিন চালাবে। 1 মিনিট করে প্রত্যেকটা ব্যায়াম আমি যেরকম টাইমার দিয়ে করলাম তোমরা সেরকম করবে, আমারটা দেখে দেখে করবে প্রথম দিকে, তাহলে সুবিধা হবে বুঝতে পশ্চারগুলো। আর তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা ব্যায়াম এরকম 1 মিনিট করে 3টে করে সেট করতে হবে। এরকম একবার করে করলে কিন্তু হবে না। আমি তোমাদের ব্যাপারটা থরেলি বোঝানোর জন্য প্রত্যেকটা ব্যায়াম পুরো দেখালাম, 1 মিনিট করে দেখালাম, শ্বাস নেওয়া ছাড়া সমস্ত কিছু এক্সপ্লেন করলাম। তোমরা সেগুলো প্রপারলি ফলো করবে এবং তার সঙ্গে প্রত্যেকটা এক্সারসাইজ 3টে করে সেট করবে এরকম 1 মিনিট করে। দ্যাট মিনস 15 মিনিটস লাগবে তোমার ব্যায়ামটা কমপ্লিট করতে। তার মাঝখানে 5 মিনিট আমি ধরে নিলাম তুমি রেস্ট করলে কয়েক সেকেন্ড করে, তাহলে 20 মিনিটসের মধ্যে কিন্তু তোমার এরকম সুন্দর একটা ফুল বডি এক্সারসাইজ রুটিন কমপ্লিট হয়ে যাবে। উইদিন 10 days ইউ উইল গেট আ নোটিসেবল রেজাল্ট। কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই একটা প্রোটিন রিচ ডায়েট নিতে হবে এবং কার্বোহাইড্রেট খাওয়াটা কমাতে হবে। আর তার সঙ্গে জলটা সাফিসিয়েন্ট খেতে হবে শরীরকে ডিটক্স করার জন্য এবং শরীরকে হাইড্রেটেড রাখার জন্য। প্রচুর পরিমাণে শাকসবজি খাও, ফলমূল খাও প্রত্যেকদিন 2-1টা করে, এবং স্লিপ রুটিনটাকে একদম হ্যাম্পার করো না, বেশি রাত অবধি জেগে থেকে চেষ্টা করো ঘুমটা শরীরকে দিতে। তার ফলে কি হবে, তোমার শরীর যদি প্রপারলি রেস্ট পায় তাহলে কিন্তু ভালোভাবে কাজ হবে ব্যায়ামটা। ওকে, তাহলে আশা করছি আজকের ভিডিওটাকে ফলো করে তোমরা অ্যামেজিং রেজাল্ট পাবে। কারা শুরু করতে চলেছো অবশ্যই কমেন্টে এসে জানিও, আর ভালো রেজাল্ট পেলে কিন্তু অবশ্যই আমাদের সবার সাথে শেয়ার করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।